বর্তমান মুসলমানদের সমস্যা কি জানেন? এরা আওয়ামী লীগের ইতিহাস জানতে চায় বিএনপির কাছ থেকে, বিএনপির ইতিহাস জানতে চায় আওয়ামী লীগের কাছ থেকে। ঠিক তেমনি এরা ইসলাম নিয়ে যে স্টাডি, ইসলাম নিয়ে যে পড়াশোনা, এটা 2025 সালে শুরুই করতেছে ইসলাম বিদ্বেষীদের কাছ থেকে। ইসলাম বিদ্বেষীদের লাইভে গিয়ে প্রশ্ন করতেছে, ইসলাম বিদ্বেষীদের ভিডিওতে কমেন্টে গিয়ে প্রশ্ন করতেছে। তারপর সেই অংশটুকু, শুধুমাত্র সেই অংশটুকু নিয়ে আবার আলেমদেরকে প্রশ্ন করতেছে, সেই অংশটুকু নিয়ে আবার তারা হচ্ছে সেই অংশটুকুর সত্যতা যাচাই করতেছে, বাকি আগে পরে আর কোনো কিছুই যাচাই করতেছে না। তো এদের অবস্থা আগে পরে যেহেতু আর কিছুই যাচাই করতেছে না, অতটুকু নিয়ে আবার সমালোচনা করতেছে। তো আপনার ইসলাম নিয়ে যে স্টাডি, ইসলাম নিয়ে যে পড়াশোনা, এটা 2025 সালেই শুরু হলো, তাও আবার ইসলাম বিদ্বেষীদের কাছ থেকে। তার আগে 5 বছর, 2 বছর, 10 বছর, 15 বছর আপনি কি করলেন? ইসলাম নিয়ে কেন স্টাডি আপনার শুরু করলেন না? হাদিস নিয়ে কেন আপনি স্টাডি শুরু করলেন না? কোরআন নিয়ে কেন আপনি স্টাডি শুরু করলেন না? এটা কি আপনার দায়িত্ব ছিল না? আপনার কি এটা দিনই কাজ বা ইসলামের একটা অত্যাবশ্যকীয় জিনিস ছিল কিনা? তো আপনি শুরুই করলেন এমন একজন দিয়ে যে ইসলাম বিদ্বেষী। তার চ্যানেলে গিয়ে দেখেন, তার প্রত্যেকটা ভিডিও ইসলাম সম্পর্কে নেগেটিভ, আপনি পজিটিভ কিছুই দেখাতে পারবেন। তো দুনিয়াতে আরও সমস্যা আছে। দুনিয়া সৃষ্টির পর থেকে আরও কত ধরনের ক্রাইম, কত ধরনের যুদ্ধ, কত ধরনের অন্যায়, অত্যাচার, জুলুম হয়েছে। একটা ভিডিও আপনি দেখান তো যে ইনডাইরেক্টলি সেই দিকে সে ফোকাস করতেছে। হ্যাঁ, তো প্রত্যেকটা ভিডিওতেই 99% ভিডিওতে সে ইসলাম বিদ্বেষী কথা বলতেছে। এটা খুব সাধারণ একটা সেন্স থেকে আপনারা দেখবেন যে তাদের প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা ওয়েবসাইটে, প্রত্যেকটা আর্টিকেল ইসলাম নিয়ে সমালোচনা, ইসলাম নিয়ে নেগেটিভ কোনো আলোচনা। এখানে যদি আমি একটা উদাহরণ দিই, যে আপনার হুট করে কেউ একজন আপনার বাবার নামে একটা বড় ধরনের ক্লেম আপনাকে শোনালো, হ্যাঁ, একটা বড় ধরনের সমালোচনা আপনাকে শোনালো, তো আপনি সর্বপ্রথম কোথায় যাবেন? অবশ্যই আপনার মায়ের কাছে যাবেন, অথবা আপনার পরিবারের কাছে যাবেন এটাকে জাস্টিফাই করার জন্য। অবশ্যই আপনার উচিত হবে, আপনি যে মানুষটাকে 15 বছর, 20 বছর, 25 বছর থেকে চেনেন, তার দিকে ঝুঁকে, আপনি যদি নিউট্রালও থাকেন, তার দিকে অন্তত ঝুঁকেও যদি না থাকেন, একদম মাঝামাঝি একটা অবস্থান থেকে সেটাকে জাস্টিফাই করা। হুট করে যে একটা ব্যক্তি, যে আপনার বন্ধুও না, সে আপনার পূর্ব পরিচিতও না, সে আপনার ভালো চায় কিনা এটাও আপনি জানেন না, এই মানুষটাকে আপনি আপন করে নিচ্ছেন। আপনার বাবার বিরুদ্ধে যাচ্ছেন, যে আপনাকে এতদিন এত ভালো কিছু শিখায় আসছে, ভালো মন্দ, নীতি নৈতিকতা, কার সাথে কীরকম আচরণ করা হবে। নাহলে তো আপনি এতদিনে সন্ত্রাস, চাঁদাবাজ, মনুষ্যত্ববোধ, এই জিনিসগুলো থেকে আপনি কি পরিমাণ থাকতেন, কোথায় থাকতেন আপনি একটু চিন্তা করিয়ে। যে এই নীতি নৈতিকতা, এই যে ভালো মন্দ, এই জিনিসগুলো আপনি কোথায় থেকে শিখলেন? আপনার হাতটা কোথায় গিয়ে রুদ্ধ হয়ে গেল একটা অন্যায় কাজ করতে গিয়ে? আপনার মনটা গিয়ে কোথায় গিয়ে আপনাকে স্তব্ধ করে দিল, আপনাকে স্টপ করে দিল একটা খারাপ কাজ থেকে? কোথায় গিয়ে? এই জিনিসগুলো যদি না থাকতো, আপনি একটু ইমাজিন করেন, হ্যাঁ, এই জিনিসটা যদি না থাকতো, আপনার পজিশন আজকে কি থাকতো? টোটালি এই মতাদর্শটাকে বাদ দিয়ে দেন, দেখেন আপনার অবস্থানটা কোথায় যায়। আপনাকে কেউ কন্ট্রোল করতে পারতো না খারাপ হওয়া থেকে। তো আজকে আমার কথা এতটুকুই, যে অবশ্যই আমার জানি না এই উদাহরণটা দেয়া ঠিক হয়েছে কিনা, ভুল হলে আল্লাহ মাফ করবেন, কিন্তু আপনারা এই সাধারণ কথাটুকু একটু বোঝার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।